নমস্কার, আমি উত্তীয় সেন। তো আমি এখন আমার স্টুডিওতে বসে আছি। তো আমার সাথে আছে সুমন্ত ভৌমিক। তো আজ আমরা সকালবেলা কিছু বিশেষ কাজের জন্য তো আমরা কলেজ স্ট্রিট গেছিলাম। আর কলেজ স্ট্রিট মানেই জানেন আপনারা বইপাড়া। তো বইপাড়ায় যাব আর বই কিনবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য বই তো কেনাকাটি আমাদের চলতেই থাকে, আমার সুমন্তর এগুলো চলে, বই টই কেনা, তারপরে টুকটাক পড়াশোনা, এইগুলো নিয়ে আমরা মোটামুটি করে থাকি, চেষ্টা করি যেটুকুনি হয়। তো আজ 3টি বই আমরা কিনেছি। তিন এটা আমরা দুজনেই মানে কম মাইন্ডে কিনেছি, এদিক ওদিক করে পড়বো। আমি কিছুটা পড়বো, তারপর ও কিছুটা পড়বে, এইভাবে আদান প্রদান করে পড়া চলবে। তো আমার পাশে সুমন্ত এখন কিন্তু বইটা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, পড়ছে। তো বইগুলো একটু দেখাও তো সুমন্ত, কী কী বই আমরা যে নিলাম, একটু নামগুলো বলে দাও। প্রথম বই দশমহাবিদ্যা। আমাদের যে মহাবিদ্যা, যে মহাদেবীর যে 10 রূপ রয়েছে, মহামায়ার যে 10 রূপ রয়েছে, তার উপরে এই বইটা দশমহাবিদ্যা। তার দশমহাবিদ্যার যে এক একটা যে রূপের এক একটা বর্ণনা, তার যে কি কি সে কি কারণে তারা এক একটা রূপ ধরেছিল, তারা কি কোন কোন অশুভ শক্তিকে তারা নিধন করেছিল সেই রূপে, বিভিন্ন রকমের এখানে সেইগুলো বলা আছে। দশমহাবিদ্যার পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। আমরা যেহেতু দুর্গা, কালী বা ছিন্নমস্তা, বগলা মুখী, তারপরে ভৈরবী, অনেক রূপ আমরা জানি, তারা, কিন্তু তার ভেতরে যে তারা যে একটা রূপ যখন ধরেছিল, তাদের বর্ণনাগুলো কীরকম ছিল সেইগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। ধূমাবতী, এইগুলো নিয়েই আমরা, যেহেতু আমার এইটার প্রতি একটু ইন্টারেস্ট আছে, আমি অনেকদিন ধরেই আমি এইগুলোকে নিয়ে চর্চা করি, তাই যে বইটা গিয়ে দেখে আমার খুব ভালো লাগলো, সঙ্গে সঙ্গে আমরা সেটা সংগ্রহ করলাম। এই একটা বই দশমহাবিদ্যা, এটা অঘ্রদীপ্তকরের লেখা। তো ওনার বই একটা কিনেছি, তো আমরা চর্চা করব এটা নিয়ে। এটা হচ্ছে ভারতের জ্যোতিষ চর্চা, পুষ্টি ও পুষ্টি বিচারে সূত্রাবলী। তো এগুলি আমাদের মানে দেখুন, বিষয়টা হচ্ছে এগুলো আমাদের ইন্টারেস্ট, এগুলো নিয়ে আমরা লেখার ওপরে আমাদের যে জ্যোতিষ চর্চার উপরে এই বইটা রয়েছে, এটাও স্পিরিচুয়ালি কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, এবং এটা সামুদ্রিক শাস্ত্র। তো এইটা নিয়ে আমাদের, এইগুলো নিয়ে আমরা মানে ভাল লাগে বিষয়গুলো ঘাটাঘাটি করতে, তো সেই জন্যই এগুলো চর্চা। তত্ত্ব বাড়িতে জ্যোতিষ তত্ত্ব বাড়িতে। হ্যাঁ, তো এই 3টি বই আমরা আজকে সংগ্রহ করেছি। বিদ্যানিধির লেখা। তো এই 3টে বই আমরা আজকে সংগ্রহ করেছি। এই 3টে বই আমরা আজকে সংগ্রহ করেছি। তিনটে আমরা একটু চেষ্টা করি, ও কিছুটা আমরা একটু চর্চা আমরা পড়বো, আমি নিয়ে গিয়ে পড়বো, এরকম ভাবে আমাদের চর্চা চলে। তো আমরা চেষ্টা করছি, আমরা কালেকশনটাও বাড়াবার চেষ্টা করছি। তো পরবর্তীকালে যদি আমরা লাইব্রেরি কোনোভাবে ফর্ম করতে পারি, সেটাও আমাদের একটা ইচ্ছা আছে। তো যেখানে যদি আমরা করতে পারি কোনোভাবে, যেখানে আমাদের আর্টও শেখানো হবে, তার সাথে আমাদের একটা লাইব্রেরিও থাকবে, যেখানে আর্টিস্টরা আসতে পারবে। বলো, কেন সবকিছুর সাথে তো একটা স্পিরিচুয়ালি কানেক্ট থাকে, নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা থাকে। যদি সেটাকে সায়েন্সের ব্যাখ্যাতেও যদি বলি যে একটা এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি, তেমনি স্পিরিচুয়ালি একটা নেগেটিভ শক্তি, একটা পজিটিভ শক্তি মিলিয়েই তো স্পিরিচুয়ালি। এটা আমাদের তন্ত্রও আছে, আবার আমাদের যে পুজোর ব্যাপারটা আছে সেটাও আছে। এই দুটোকে মিলিয়েই তো আমাদের সারা জগৎ তো চলছে, এবং সেইটাকে নিয়ে চর্চা করা কেন, পুরোটাই আমাদের মানব জীবনের উপরে কিন্তু প্রভাব পড়ে। যা ঘটে চলেছে আমাদের এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেটা ঘটে চলেছে, সেটা সবই কিন্তু আমাদের মানব জীবনে বা আমাদের যে প্রকৃতির ওপরে কিন্তু সেই প্রভাবটা পড়ে। এবং সেইটার ঊর্ধ্বে গিয়ে আমরা এখন অনেক কিছু এমন কিছু কাজকর্ম করে ফেলছি, সেইটাতে কিন্তু আফটার অল আমাদের প্রকৃতি বা এই যে এত বড় যে একটা এনার্জি, এইটা কিন্তু রুষ্ট হচ্ছে। তার পক্ষে আমরা হয়তো করতেও চলেছি,
তার মধ্যে তো এখন আরো বিস্তর বলতে গেলে অনেক কিছু আলোচনা করতে হবে, অনেক বিষয়, সেটা নিয়ে করতে গেলে অনেক বড়, আমরা ছোট ছোট করে ভিডিও করে চেষ্টা করব বিষয়টাকে আনা, তাহলে অনেকটা লেন্দিও হয়ে যাবে ভিডিওটা, মানুষ অতটা দেখতেও মানে এখন অতটা চায় না, কিন্তু হ্যাঁ এই যতটা করতে হবে, স্টাডিটা আমরা করছি, স্টাডি না করলে কিন্তু সারা জীবনে জিনিসটা কিন্তু বেরোবে না। মানে একটা ছবি আঁকতে গেলে বা একটা কবিতা লিখতে গেলে বা একটা কিছু যদি সৃষ্টি করতে, তাহলে আমার আগে অন্তর চেতনাটাকে জাগরণ করতে হবে। সেই অন্তর চেতনার মধ্যে দিয়ে তো আমাদের সেই সুন্দর সুন্দর সৃষ্টিগুলো বেরিয়ে আসে। সেটা আমাদের আজকাল এখন যে ঘটনাগুলো চলছে সমাজে, সেটা থেকেও আসবে, এবং আমরা যেগুলো আমরা হয়তো মনে চিন্তা করি সেটার ভেতর থেকেও আসবে। সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের নিজেদের অন্তর চেতনাটাকে যদি আমরা জাগরণ করতে পারি, তাহলে অনেক কিছু আমরা কিন্তু আন্দাজ করতে পারবো। তার জন্য কিন্তু খুব মানে সাধক হতে হয় বা খুব অনেক কিছু জানতে হবে সেটা না, কিন্তু চর্চাটা খুব জরুরি। চর্চাটা না করলে কিন্তু আপনার সেই দর্শনের দরজাটা খোলাটা কিন্তু সম্ভব হয় না। তার জন্য মেডিটেশন দরকার, তার জন্য অধ্যায় বসানো দরকার, তার জন্য কিছু বই আছে সেগুলো পড়াশোনা করার দরকার। আর মানে একটা গঠনমূলক আলোচনার মধ্যে এসে আমাদের আলোচনা করাও দরকার, যেখান থেকে অনেক কিছু কিন্তু আমরা দিক খুঁজে পাই, মানে অনেক কিছু দিক আমরা দেখতেও পাই। আমরা যে আজকে উত্তীয়র সাথে যে আমি বসে কথা বলছি, ওর কিছু কথা আমার কিছু কথা মিলে হয়তো দেখলাম একটা নতুন একটা কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম, একটা শিখলাম, একটা জিনিস শিখলাম। সেটা একটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আছে সেই জিনিসটা। হয়তো সে হয়তো রাস্তার চায়ের দোকানে হয়তো সে চা বিক্রি করে, তার মধ্যে হয়তো এমন কিছু ব্যাপার আছে, তার সাথে কথা বলে দেখা গেল যে বাহ এটা দারুণ কথা বললো, সেখান থেকে আমরা কিছু একটা হয়তো মোটিভেশন, বা কেউ হয়তো যারা হয়তো রিক্সা চালিয়ে যাচ্ছে, এরকম অনেক হয়েছে, আমি রিক্সা চালিয়ে যাচ্ছি তার সাথে আমি হয়তো গেছি, সেই রিক্সা চালক আমাকে রিক্সা চালাতে যেতে গল্প করতে করতে এমন ওর জীবনের কথাগুলো বলতে শুরু করলো, যেন সত্যি যেন ওর যে রিক্সাটা যে চলছে সঙ্গে যে ওরও যে জীবনটা যে ঘুরে চলেছে, সেটার সাথে যেন একটা সুন্দর কি সুন্দর একটা মিল রয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এইটা খুঁজে বার করাটাই হচ্ছে আমাদের মানে লক্ষ্য থাকা উচিত। সব মানুষের প্রতি ওই হিংসা ব্যাপারটাকে আমাদেরকে কিন্তু সরিয়ে নিতে হবে। এবং আমরা দুজনেই মানে বিশেষ করে আমি, সুমন্ত, এছাড়া সাগর আছে, আমরা চেষ্টা করি একটু পেন্টিংটা করার চেষ্টা করি। তো কতটা কি করতে পারি জানি না, কিন্তু চেষ্টাটা করি। হ্যাঁ, একটা গল্প বা একটা মেসেজ অন্তত আমাদের কাজের মধ্যে থাকাটা চেষ্টা করি যতটা, সেটা যে যেরকম ভাবে কাজটা করুক না কেন, তার মধ্যে অন্তত একটা গল্প বা একটা মেসেজ বা একটা কিছু, যাতে অ্যাটলিস্ট একটা লোক বা একটা যে দেখবে ছবিটা বা যে স্কাল্পচারটাকে দেখবে, সেই জন্য এসে একটু দাঁড়ায়, জিনিসটা বোঝে জিনিসটা আছে কি করেছে, কেন করেছে সেটা। মানে হ্যাঁ, সুন্দর ছবি হবে, কমার্শিয়ালি যে ছবিগুলো হয় নিশ্চয়ই হবে, কেন হবে না, সুন্দর কালারফুল ছবিও আছে, কিন্তু সবের মধ্যেই যেন যদি একটা কৃষ্ণের ছবিও যদি আঁকি, মানে একটা কৃষ্ণ যে বাঁশি বাজাচ্ছে, কেন বাঁশিটা বাজাচ্ছে কৃষ্ণ, তার যে কেন মনের ভাবটা সেটা ওখানে কি, কৃষ্ণ কেন ওইভাবে বসেই বাঁশিটা বাজে, তার মধ্যে যেন একটা ছোট্ট গল্প থাকে। সেটা প্রেমের গল্পও হতে পারে, তার বিরহের গল্পও হতে পারে, কিছু না কিছু একটা গল্প রাখতে হবে। শুধু ছবি এঁকে দিলাম, এঁকে দিয়ে সুন্দর করে ফ্রেম করে নিলাম, নিয়ে ওটাকে এক্সিবিট করে দিলাম, সেটা ঠিক আছে, তার লোকে দেখলো একটা সুন্দর হয়তো কৃষ্ণ এঁকেছে বা একটা সুন্দর হয়তো একটা ফুলের ছবি এঁকেছে, কিন্তু তার মধ্যেও যে একটা ডিপ থট দেওয়া যায়, একটা ডেপথ থাকা যায়, সেইটা কিন্তু একমাত্র শিল্পী সেটা মানে ওর মধ্যে প্রয়োগ করতে পারে, তার চিন্তা ভাবনা দিয়ে একটু এদিক ওদিক করে ভেবে করাটা, জিনিসটাকে কম্পোজিশনটাকে ঠিক করে করা, মানে রেফারেন্স নেওয়াই যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু রেফারেন্স নেওয়ার পর যেন নিজস্বতাটা ভেতরের মধ্যে দেওয়াটা উচিত, পুরোটাই কপি করে দেওয়াটা উচিত না, এইটাই। আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমাদের কাছে মানে আঁকা শিখবেন, অঙ্কন শিক্ষা করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি ডিটেলসটা প্রোভাইড করে দিচ্ছি। আর সমগ্র ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা শিখতে চান, তাহলে অনলাইন সুযোগ আছে, অনলাইন শেখানো হবে। এবং যারা কলকাতায় থাকে, সাউথ বা নর্থ, যে কোনো এক্সট্রিম কলকাতাতেও যদি থাকে, তারা যদি চায়
আমাদের স্টুডিওতে এসেও করতে পারে ক্লাস, অথবা আমরা গিয়েও ক্লাস করিয়ে থাকি। তো যোগাযোগ করে নেবেন, আমি দুজনেরই নাম্বার ডিটেলস আমি প্রোভাইড করে দিচ্ছি। তো সবাই দেখুন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখছেন সেটি একটু অনুগ্রহ করে লিখবেন, তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড হই যে কোথার থেকে মানুষ আমাদের ভিডিও দেখছে, সেটা আমাদের একটা ভালো লাগার বিষয়। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আবার বইগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, করে দেখিয়ে আমরা ভিডিওটি শেষ করছি।